হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। তো প্লিজ তোমরা একটু রেসিপিটা দেখো স্কিপ না করে। তো যাই হোক, প্রথমে আমি চিকেনটা ভালো করে কেটে টুকরো টুকরো করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু মিক্সার মেশিনে একটু গ্রেট করে নিলাম। তো দেখো মিক্সার মেশিনে গ্রেট করা হয়ে গেছে। তারপরে চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো লেবুর রস আর আদা রসুন বাটা, আর যেটা গ্রেট করে নিয়েছি মানে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, টমেটো আর কি। তো যাই হোক, এগুলো দিয়ে সব রকম মশলা দিয়ে আমি একটু 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটু অল্প দেবো, কারণ আমি অলরেডি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, বেশি ঝাল দেব না কারণ সীতারা খেতে পারবে না, তো সেই জন্য। তো দেখো এর মধ্যে আমার লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপরে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা সব এর মধ্যে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখবো। ঠিক আছে? তো দেখো এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখাচ্ছি, কারণ মাখানোটা যত ভালো হবে তত ভালো টেস্ট হবে। তো যাই হোক, দেখো এখানে মাখানো আমার অলরেডি ডান। তো এটা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবার চলে এলাম। আসার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 1-2 চামচ মতো বেসন। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে চালের গুঁড়ি দিলেও ভালো, কিন্তু ওটা আমার কাছে এখন নেই, তো আমি ওটা দিলাম না। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি অল্প একটু চিকেন তুলে রেখেছি কারণ অনেকটা হয়ে গেছে ওই জন্য। তো যাই হোক, এখানে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে আমরা দেখো একে একে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, কড়াটা এরকম দেখতে কালো, তো এটা দেখে কেউ আবার বাজে কমেন্ট করবেন না, কারণ এই কড়াটাই শুধু আমি পকোড়া, ফুলুরি এসব ভাজি। তো যাই হোক, হয়ে গেছে আমার পকোড়া। আমি এখানে অলরেডি খেতে বসে পড়েছি। দেখো এখানে সস দিয়ে আমি খেতে বসে পড়েছি। তার সঙ্গে নিয়ে নেব 1 কাপ চা। ব্যাস, সন্ধ্যাটা পুরো জমে গেছে। তো যাই হোক, টাটা বন্ধুরা।